আমাদের আব্বা আম্মা হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। আব্বা আম্মা জান্নাত থেকে এই দুনিয়াতে আগমন করেছেন, আর আব্বা আম্মার বাড়ি সন্তানের আসল বাড়ি হয়ে থাকে। বলেন ঠিক কিনা? এজন্যই ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, অনেক মানুষ দেখবেন 50-60 বছর ঢাকা শহরে বসবাস করছে, জন্ম ঢাকায়, বাড়ি গাড়ি সব ঢাকায়, কল কারখানা ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্য সব ঢাকায়। এমন একজন মানুষকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনার আসল বাড়ি কই? বলে নোয়াখালী। বলে কি বলে না? কেন বলে? কারণ তার বাপ দাদার ভিটা বাড়িটা কোথায়? নোয়াখালী। তো দুনিয়ার জগতে বাপ দাদার ভিটা বাড়িকে যেমন আমরা আসল বাড়ি মনে করি, ঠিক পরকালের বিষয়টাও এমন। আমাদের বাপ দাদার ভিটা বাড়ি জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। জান্নাতের বাড়িগুলোকে আল্লাহ পাক আমাদের পৈতৃক সম্পত্তি বলে ঘোষণা দিয়েছেন। ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে একাধিক কারণ উল্লেখ করেছেন কেন জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি আল্লাহ পাক বলেছেন। তার মধ্যে অন্যতম একটি কারণ এই যে জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি নয় তো কি? কারণ জান্নাতের বাড়ি তো আমাদের বাপ দাদার ভিটা বাড়ি। সুবহানাল্লাহ বলেন। আব্বা আম্মা জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেছেন, এই জন্য আমরা এখন দুনিয়াতে বসবাস করছি, কিন্তু আমরা প্রতিদিন আমাদের আসল বাড়ি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি। বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে, এই বিশাল সমাগমে আমরা এখানে উপস্থিত হয়েছি, ধৈর্যের সাথে বসে আছি। কেন এসেছি? এসেছি আমাদের ওই জান্নাতের বাড়িতে আমরা কিভাবে সহজে যেতে পারি, এই পদ্ধতি, এই পথ ও পন্থা উলামায়ে কেরামের জবান থেকে শুনবো এবং জান্নাতের পথে আমরা দ্রুত অগ্রসর হব, নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। মুহতারাম হাজিরিন, জান্নাত আমাদের আসল বাড়ি। জান্নাতের পথে চলার জন্য আজকে আমরা এই মাহফিলে এসেছি। আর এই জান্নাতের পথে চলার জন্যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে একটি দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে চালান। সিরাত শব্দের অর্থ পথ, মুস্তাকিম শব্দের অর্থ সহজ, সরল, সঠিক। অতএব সিরাতে মুস্তাকিম অর্থ সহজ, সরল, সঠিক পথ। তো এই দোয়ার মর্মার্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ, সরল, সঠিক পথে পরিচালিত করুন। এই দোয়াটি আমরা প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিদিন আল্লাহ পাকের দরবারে কমপক্ষে 32 বার আমরা করে থাকি। কয়বার? 32 বার এই দোয়াটি আমরা করে থাকি। ফরজ নামাজ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে মোট কয় রাকাত নামাজ পড়তে হয়? 17 রাকাত পড়তে হয়। আর সুন্নতে মুআক্কাদা, এই 5 ওয়াক্তের মধ্যে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত পড়তে হয়? 12 রাকাত পড়তে হয়। কত রাকাত? 12 রাকাত। 17 আর 12 কত হয়? 29। আর ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে কত হলো? 32 রাকাতে 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হচ্ছে কি হচ্ছে না? এই দোয়াটি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। বান্দা, তুমি আমার কাছে বলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ, সরল, সঠিক পথে পরিচালিত করুন। প্রশ্ন হলো,
সহজ সরল সঠিক পথ দ্বারা আল্লাহ পাক কোন পথের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন। সংক্ষিপ্ত কথা হলো সিরাতে মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, অর্থ হলো জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের পথ। যেই পথে চললে জান্নাতে সহজে যাওয়া যাবে, ওই পথটিকেই সিরাতে মুস্তাকিম বলা হয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটি কেন শিখিয়েছেন? কারণ হলো আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার জন্য। এই জান্নাতের বাড়িটি সামান্য সময়ের জন্য আমাদের হাতছাড়া হয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে। পৈতৃক ভিটা বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে। কোনো কারণবশত আব্বা আম্মাকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু চিরদিনের জন্য বের করেননি, সাময়িক সময়ের জন্য বের করেছেন। দুনিয়ার জগতে পাঠিয়ে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন যে ওই জান্নাতের বাড়ি, তোমাদের বাপ দাদার ভিটা বাড়ি, ওটা হাতছাড়া হয়ে গেছে, ওটাকে কিভাবে আবার হস্তগত করা যায়, ওটার মালিকানা আবার কিভাবে অর্জন করা যায়, এর ব্যবস্থাপত্র গ্রহণ করে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে উপস্থিত হও। আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের পৈতৃক ভিটা বাড়ি আবার তোমাদের হাতে আমি আল্লাহ ফেরত দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন অতি নিরাপদে আমাকে আপনাকে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আব্বা আম্মা জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, ওটাই আব্বা আম্মার বাড়ি, এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নেই। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করি, হিফজখানায় থাকায় যখন হিফজও পড়ি, ওই সময় আমার উস্তাদের মুখে শুনেছিলাম যে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে, জান্নাত তো 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার নিকটে, আল্লাহ পাক বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। সেই সিদরাতুল মুনতাহা থেকে আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম সোজা এই উপমহাদেশে এসে সর্বপ্রথম পা ফেলেছিলেন। আর আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম আরব দেশে পা ফেলেছিলেন। আব্বাজান এসেছেন এই উপমহাদেশে, আর আমাদের আম্মাজান এসেছেন কোথায়? আরব দেশে। আরব দেশে কথিত আছে, আরব দেশের যেই জেদ্দা শহরটি আছে, হাজী সাহেবরা এখান থেকে যখন সফর করেন তো জেদ্দা এয়ারপোর্টে গিয়ে তারা অবতরণ করেন। এই জেদ্দা শব্দটি আসলে ছিল জাদ্দা। জেদ্দা শব্দটি আসলে কি ছিল? জাদ্দা। জাদ্দা মানে দাদি, জাদ্দা মানে নানি। আরবিতে নানিকে জাদ্দাহ বলে, দাদিকেও কি বলে? জাদ্দাহ বলে। তো হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি যেমন গোটা মানব জাতির মা, তেমনি ভাবে তিনি আমাদের দাদিও, তিনি আমাদের নানিও। ঠিক কিনা বলেন? হাওয়া আমাদের দাদিও হন, আবার কি হন? নানিও হন, আবার মাও হন। তো হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে অবতরণ করে ওই শহরে সর্বপ্রথম তিনি পা ফেলেছেন। এই জন্য ওই শহরটার নাম হয়ে গেছে জাদ্দাহ শহর, মানে দাদির শহর, নানির শহর। যুগের পরিবর্তনে ওই জাদ্দাহ শব্দটির মধ্যে পরিবর্তন এসে সেটা এখন জেদ্দা হয়ে গেছে। জেদ্দা। ওই জেদ্দা শহরে একটি গোরস্থান আছে, মাকবারায়ে হাওয়া, হাওয়া গোরস্থান। কথিত আছে যে ওই হাওয়া গোরস্থানেই আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে দাফন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে আব্বাজান আসলেন এই উপমহাদেশে,
আর আম্মাজান আসলেন কোথায়? আরব দেশে। আরব দেশে পরবর্তীতে কোনো একটি রিসালার মধ্যে আমি পেয়েছি যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম তিনি যে এই উপমহাদেশে সর্বপ্রথম পা ফেলেছেন, এই উপমহাদেশের কোন জায়গায় পা ফেলেছেন? তিনি সর্বপ্রথম এই উপমহাদেশের শ্রীলঙ্কায় এসে সর্বপ্রথম পা ফেলেছেন। কোথায়? শ্রীলঙ্কায়। জান্নাত থেকে নেমে সর্বপ্রথম শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন। তো যখন এই কথাটি আমি পেয়েছি তখন থেকেই মনের মধ্যে একটা অদম্য বাসনা, স্বপ্ন, যে কোনোদিন যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে শ্রীলঙ্কা যাব, গিয়ে দেখব আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম কোন জায়গায় এসে পাটা রেখেছিলেন, কোন শহরে এসেছিলেন। আল্লাহ পাকের বড় মেহেরবানি, গত কিছুদিন আগে আমি শ্রীলঙ্কা যেতে পেরেছিলাম। শ্রীলঙ্কা সফর হয়েছিল। তো সেটা তো অনেক ছোটবেলার কথা ছিল। যখন শ্রীলঙ্কার সফর আমার ব্যবস্থা হয়ে গেছে তখন ছোটবেলার ওই কথাটি আবার মনে পড়ল যে শ্রীলঙ্কায় গেলে দেখব আব্বাজান জান্নাত থেকে এসে সর্বপ্রথম কোথায় পা রাখলেন। শ্রীলঙ্কায় যাওয়ার পথে সেখানে পৌঁছতে হয়নি, বিমানে বসেই সন্ধান পেয়ে গেছি। আপনি যদি দেশের বাইরে অন্য কোনো দেশে ভ্রমণ করেন তো বিমানের সিটে বসলে সামনের সিটের পেছনের পকেটের মধ্যে কিছু বই থাকে। ওই বইগুলো যদি একটু নাড়াচাড়া করেন তাহলে যেই দেশে যাচ্ছেন ওই দেশ সম্পর্কে আপনার একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে। ওই বইগুলোর মধ্যে ওই দেশের বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন জিনিসের পরিচয় দেয়া থাকে। ওই দেশের মানুষের জনসংখ্যা কত, ওই দেশের ভাষা কি, ওই দেশের মুদ্রার নাম কি, মুদ্রার মান কত, ওই দেশের রাষ্ট্রপ্রধানকে, ওই দেশের ঐতিহাসিক জায়গাগুলোর ইতিহাস, এগুলো সংক্ষেপে ওই বইগুলোতে দেয়া থাকে। তো বিমানে বসে ওই বই ঘাটতে ঘাটতে ওখানেই পেয়ে গেলাম, একেবারেই ছবি সহ দেয়া আছে যে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কোথায় অবতরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওটা তো পড়লাম, পড়ার পরে এরপর শ্রীলঙ্কা গেলাম। তো ওখানে যাওয়ার পরে ওখানে শ্রীলঙ্কার বর্তমান রাজধানী কলম্বো, এই কলম্বো থেকে প্রায় 450 কিলোমিটার দূরে ক্যান্ডি একটি শহর আছে। এই ক্যান্ডি একসময় শ্রীলঙ্কার রাজধানী ছিল। এই ক্যান্ডি শহরের মধ্যে একটি পাহাড় আছে। এই পাহাড়টির উচ্চতা 7365 ফিট। সুবহানাল্লাহ বলেন। 7365 ফিট উঁচু এই পাহাড়টি। 7000 ফিট উঁচু, কিন্তু অনেক উপরে। আমাদের দেশে আমাদের মাথার উপর দিয়ে যে হেলিকপ্টারগুলো উড়ে যায়, এই হেলিকপ্টারগুলো সর্বোচ্চ 2000 ফিট উপরে উঠে, এর উপরে উঠার তাদের অনুমতি নেই। এবার আপনি কল্পনা করুন 7000 ফিট উঁচু কত উপরে। এই 7365 ফিট উঁচু হচ্ছে এই পাহাড়টি। এই পাহাড়টিকে শ্রীলঙ্কানরা আদমস পিক বলে থাকে, আদমের পাহাড়। এই পাহাড়ের উপরে বিশাল বড় একটি পাথর, এই পাথরের পিঠের উপরে একটি পায়ের তলার ছাপ 5 আঙ্গুল সহ গেড়ে বসে আছে। এই পায়ের তলার ছাপটি, পদচিহ্নটি, এটি কার পায়ের তলার ছাপ, এটি নিয়ে শ্রীলঙ্কানদের মধ্যে 3 ধরনের ধারণা বিরাজ করছে, 3 ধরনের কথা প্রচলিত আছে। আপনারা জেনে থাকবেন শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের বিশ্বাস হলো এই পাথরের পিঠের উপরে পদচিহ্নটি তাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন। আর শ্রীলঙ্কায় বেশ কিছু হিন্দু ভাইয়েরা বসবাস করেন, তাদের বিশ্বাস হলো
পাথরের পিঠে এই পদচিহ্নটি তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন। আর শ্রীলঙ্কায় শতকরা 5 জন মুসলমান, 100 জনের মধ্যে কয়জন? 5 জন মুসলমান বসবাস করে, শতকরা 5 জন। তবে খুশির বিষয় হলো বর্তমান রাজধানী কলম্বো, এই কলম্বের মধ্যে 100 জনের মধ্যে 65 জন মুসলমান বসবাস করে। মুসলমানদের দাবি হলো যে এই পাহাড়ের উপরের পাথরের পিঠে যেই পদচিহ্নটি, এটি গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, বরং এটি গোটা মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি সেই সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ পাক যে জান্নাতে তাদেরকে রেখেছিলেন, ওই জান্নাত থেকে তিনি সর্বপ্রথম অবতরণ করে ওই পাথরের গায়ে এসে সর্বপ্রথম পা ফেলেছিলেন, সেই পায়ের চিহ্ন। তো শ্রীলঙ্কায় তো 3 দলের 3 দাবি, কিন্তু দলিল কারো কাছেই নেই। না তাদের কাছে কোনো দলিল আছে, না আমাদের কাছে কোনো দলিল আছে, কারো কাছেই কোনো দলিল নেই, শুধু দাবি করছে সবাই। একদল বলছে গৌতম বুদ্ধ, আরেক দল বলছে শ্রীকৃষ্ণ, আরেক দল বলছে হযরতে আদম আলাইহিস সালাম।